আলহামদুলিল্লাহ ভালো। তো কোনো ইস্যু, মাঝখানে কোনো ইস্যু আছে? না, তেমন কোনো ইস্যু নাই। আচ্ছা, তুই একটু একটা করতো, GitHub বা Google যেকোনো একটাতে একটু লগইন করে দেখতো ক্লাসটা শুরু করার আগে। আমি লগইন করতে গেছিলাম, আমাকে দিচ্ছে না, প্রবলেম করতেছে, আমাকে একটা ক্লাস মিসিং বলতেছে। আচ্ছা আচ্ছা, GitHub। বা যেকোনো একটা দিয়ে, না 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 বলি, মানে আমাদের যে প্রজেক্টটা করছি সেটা GitHub বা Google যেকোনো একটা দিয়ে লগইন করে দেখ, মানে সোশ্যাল লগইন যেটা বলছে আচ্ছা, সোশ্যাল লগইন করে দেখো এখানে ঠিক তো আছে। ছিল লগইন উইথ গুগল। এই যে রিডাইরেক্ট হচ্ছে, মেবি মেল যাচ্ছে, আমরা মেল ট্যাব দেখি। ভাইয়াল, এই যে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে লগইন হয়ে গেছে। আচ্ছা, আমি তোরে হলো গিয়ে দেখাচ্ছি আমার কি ঠিক আছে। একটা সেকেন্ড আমি ডিসপ্লে শেয়ার করে দেখাচ্ছি। আমি দেখলাম যে ওখানে তোর একটা বলতেছে যে করার জন্য। আচ্ছা, তুই স্ক্রিনশট দে। ওই ক্লাসটা ওখানে আছে, আমরা ইউজ করছি, কিন্তু তারপরে সেই রোগটা দেখাচ্ছে, বুঝছো? আচ্ছা, তুই আমার এখানে, টিজারে কেন দেখাচ্ছে? এই যে আমার এখানে মেলও চলে আসছে, অস্থির। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? লেট মি চেক। নো, আই ক্যান্ট সি ইওর স্ক্রিন। স্ক্রিনটা দেখা যাচ্ছে। আর তুই একটা জিনিস সবসময় মনে রাখবি, তুই যে সময় পুশ করবি অথবা কাজ করার আগে তুই সবাইকে পুল করে নিবি। তুই এখন কাজ করতে বসছিস, তুই আগে পুল। হ্যাঁ, ওই হ্যাঁ আমাদের হ্যাঁ, যেটা একসাথে করতেছি প্রজেক্ট, এটাতে করি না, এটা ওইটা ছিল আমার পার্সোনাল আর একটা আলাদা প্রজেক্টের কাজ। আচ্ছা আচ্ছা ওইটার সমস্যা ছিল। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যায় আমরা? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। সো সবার আগে আচ্ছা, পুল করবি, তারপর মাইগ্রেট ফ্রেশ এটা রান হ্যাঁ করবে। হ্যাঁ, ওই দুইটাই করি আমি সবসময়, স্কুল এবং ম্যাথের দুইটা নিজেই করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা আছে, হ্যাঁ ক্লাস অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার তোর ফ্রন্ট এন্ড, তারপরে এই যে সোশ্যাল সোশ্যাল লাইট নট ফাউন্ড। নট ফাউন্ড। আচ্ছা, কিন্তু দেখে কোনটাই ওর দেখাচ্ছে, আমি তোর দেখাচ্ছি, বিজনেস স্টাডি করে দেখাচ্ছি, আমি জুম করতেছি। এই জিরোটা দেখতেছস? হুম, এইটা কি দেখে, এখানে একটা ইউজ করাও আছে, আচ্ছা তারপরে কিন্তু এখানে এটা আচ্ছা, এক কাজ কর, এক সেকেন্ড, আমি আমার এখানে আসি। পুরো এখানে ঠিক ঠিক আছে, এটাতে কাজ করতেছে, কিন্তু হ্যাঁ আমার লারাবেল পিসিতে আমি ক্লিক করার এলিমেন্টস পরে সাপোর্ট ঝামেলাটা প্লাস দেখাচ্ছে। অ্যাড। দাঁড়া এক সেকেন্ড, সোশ্যালেক্ট কোথায়? আচ্ছা, আমরা তো সোশ্যাল কন্ট্রোলার ইউজ করছি এর দ্বারা। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার। সোশ্যাল কন্ট্রোলার, এটা হবে লারাবেল সোশ্যালাইট ফেসার, তারপর হচ্ছে সোশ্যালাইট। তো নেম স্পেসটা দেখি। নেম ইনস্টল তুই যেটা ইউজ করতে, আমি তো চেঞ্জ করি না, বরং আমি ওই যে লারাবেল লারাবেল সোশ্যালাইট ফেসার, ডকুমেন্টেশন হ্যাঁ দেখো হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরও ঠিক আছে। আচ্ছা, তোর তারপরে এই এই যে ক্লাসটা এখানে বুঝতে এটা পাচ্ছে না। আচ্ছা, এক কাজ কর, এই ইউজ নেম স্পেস এটাকে কাট, মানে রিমুভ করে আবার ইম্পোর্ট কর। আবার import করছি, আমি কয়েকবার করছি, ইভেন এখান থেকে রিমুভ করছি, করে তোর মনে করতে আবার ওই যে লারাবেল আচ্ছা, ডকুমেন্টেশন এক থেকে সেকেন্ড, আনছি, তাও পারে না। এক সেকেন্ড, তুই লারাবেল সোশ্যালাইট প্যাকেজটা ইনস্টল করছিস? ওইটা তো হলো তুই করাতে এই প্রজেক্টটা অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে গেছে না, এটা তো প্রজেক্ট না না, বেস না। অটো করার পর তুই কম্পোজার ডাম্প অটো লোড এই 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 কমান্ডটা রান করতে হবে। কম্পোজার ডট, মানে আমার এখানে আমি কম্পোজার ডাম্প অটোটা হ্যাঁ হ্যাঁ, করা লাগবে, কম্পোজার ডাম্প অটো লোড এটা আর করতে সোশ্যাল হবে। লকটা ওটা তো প্যাকেজটা ডাউনলোড ইনস্টল করা লাগবে, তাই না? ইনস্টল করতে হবে না, জাস্ট কম্পোজার ডাম্প অটো লোড এটা করলে হতো, অথবা কম্পোজার ইনস্টল এটা করতে হবে, কারণ আমাদের কম্পোজার ফাইলে চেঞ্জও হয়েছে। তাহলে এখন কি কম্পোজার ডাম্প অটোলোড দিলেই হবে, তাই তো? কম্পোজার ইনস্টল দিয়ে আবার সব কিছু ইনস্টল হবে, তো ডাম্প অটো লোড মানে সব কিছু অটো লোড করবে, ইনস্টলে দেই। আচ্ছা, তাহলে এখানে তো জাস্ট শুধু কম্পোজার ইনস্টল লিখলেই হবে, তাই তো? হুম, এই যে ডাউনলোডিং সোশ্যালাইট ও অথ ক্লায়েন্ট। প্যাকেজ সোশ্যাল আইডি যে এখানে বলছে যে তুই কি লারাবেল থেকে সোশ্যালাইট আবার ইনস্টল করছিলি? না না, আমি কিছুই করি নাই, আমি আচ্ছা জাস্ট আচ্ছা, ভুল হ্যাঁ, করে জাস্ট বুঝতে দেখলাম পারছি, যে হ্যাঁ হ্যাঁ, কাজটা হচ্ছে কিনা। দ্যাটস ওয়াই, আচ্ছা, স্ক্রিনটা হয় না, বুঝতে পারছি। কম্পোজার ইনস্টল দিলেও হয়ে যাবে, আই হোপ। এটা হয়তো না হচ্ছে না। অটোলোড হচ্ছে, অটোলোড না, আমি কেন আমার আমার প্রথমে ভাবছিলাম যে আমি ভাবলাম যে যেহেতু প্রজেক্ট এটা তো আমি পুল করে আনছি, সো প্রজেক্টের ভিতরে তো আমাদের অটো সোশ্যাল এটাতে ইনস্টল করছি, হ্যাঁ সেক্ষেত্রে তো হ্যাঁ, আমার আমাদের গিটহাবে তো ইয়েগুলো যায় না, আমাদের গিটহাবে তো ব্যান্ডার ফাইল যায় না, তারপরে ডট ইন ফাইলের ভেরিয়েবলগুলো যায় না, তো ব্যান্ডার ফাইলগুলো আমরা কিভাবে পাই? কম্পোজার ইনস্টল দেয়া। মানে সেক্ষেত্রে হলো দ্বিতীয়বার হলো যে পুল করে কাজ করতে গেলে কম্পোজার ইনস্টল দিলে সব অটো চলে আসবে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? মনে কর তোর মাস্টার, এখন তোর তোর মাস্টার ব্রাঞ্চ অথবা যে কোনো ব্রাঞ্চ যদি কেউ কোনো প্যাকেজ ইনস্টল করে, ওটা কম্পোজার ডট জ্যাসনে যায়, তারপর জ্যাসনের ফাইলে জাস্ট ওই ফাইলটা রেজিস্টার হয়, কিন্তু এই রেজিস্টার কিছু কোডগুলো তো ব্যান্ডার ফাইলে যায়, তো ব্যান্ডার তো আর আমাদের গিটহাবে যায় না।
সো ব্যান্ডের কোডগুলো আচ্ছা, আচ্ছা। আনার জন্য আমাদেরকে কম্পোজার ইনস্টল এটা রান করতে হয় কমান্ডটা। আচ্ছা, অনেক এটা ইনস্টল কোনো সময় নিতেছে? এই স্যার হয়ে হ্যাঁ গেছে। ইনস্টল হয়েছে, এখন দেখ মেবি পাইছি। এখন আবার ইম্পোর্ট কর। আচ্ছা, এটাকে আমি ই করে দেখলাম। করে আবার দিই। সেখানে যায় কাজটা করে। না এখনো আসে নাই, এখনো আসবে, তুই এক কাজ করতে হবে। তুই যে সময় ক্লাস, প্রজেক্ট কি ক্লোজ করে আবার নতুন করে রান করব? না না না, তুই যে সময় ক্লাসটা লিখবি, এই এই যে যে এই যে হয়ে গেছে আসছে না, কিন্তু এখানে ইরর ইরর ইনভ্যালিড আসছে। এখন তোর এইগুলো দিতে হবে, ভেরিয়েবল গুলা, ক্রেডেনশিয়ালস গুলো দিতে হবে, ও অথরাইজেশন। আচ্ছা, আমার ইয়ে ফেলে আবার এগুলো সব দিতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? ডেফিনেটলি এগুলো তোর প্রজেক্ট অনুসারে দিবি, তোর গিটহাবের ইউজার আইডি কারণ ইএনভি ফাইলটা এখানে ই থাকে ইনভি ওই যে, ফাইলটা আসে না। হ্যাঁ আসে না, কিন্তু example.env এর ভিতরে তো এই কোডগুলো থাকার কথা। থাকবে না, এগুলো ডট ইএনবি তে তোকে বলে দিতে হবে, এগুলো আবার রিডাইরেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমাকে ওই যে ইগুলা সব বাদ, শুধু আমার এই যে এরকম যদি ফুল করে কাজ করি, যেগুলো আমার এই করতে গেলে আমার এই দিতে ইএনবি তে হলো বলে দিলেই হবে, কম্পোজার এটা করলেই হবে, ইনস্টল করলেই হবে, তাই তো? বা ডাউনলোড করতে তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ এটা চেঞ্জ করলে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। সো আর কোনো ইস্যু? না না, এটাই ছিল। আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। তো আই হোপ আমার স্ক্রিন দেখা যায়। না, স্ক্রিন হচ্ছে আমারটা আচ্ছা, দেখছি। আজকের ক্লাসে আমরা দুইটা কাজ করবো, একটা হচ্ছে আমাদের লাইভ সার্চ আর একটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার অপশন। যেমন আমাদের লাইভ সার্চ বলতে আমাদের অল পোস্ট পেজে অথবা এখানে আমাদের হোমে অথবা আমাদের নেবার একটা সার্চ অপশন আছে। সো দুই জায়গায় সার্চ অপশন আছে, আমরা এগুলোকে ডাইনামিক করবো। প্রথমে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি যে হোয়াট আর উই আর গোয়িং টু ডু। সো আমরা করতে যাচ্ছি যে আমাদের ইউজার এখানে কিছু একটা টাইপ করবে, যে কিছু একটা আমাদের একটা কিওয়ার্ড টাইপ করছে। এখন এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের হিন্ট আকারে চলে আসবে, যে পোস্টের নামগুলা। তারপর সে এই পোস্টগুলোতে যদি ক্লিক করে তাহলে তাকে ওই পোস্টে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপর যদি কোনো পোস্ট যদি না থাকে তাহলে নো পোস্ট ফাউন্ড এটা লেখা আসবে, যে এই কিওয়ার্ডের কোনো পোস্ট নাই। এটা হচ্ছে আমাদের একটা মানে টাস্ক। আর অ্যানাদার টাস্ক হচ্ছে এখানে আমাদের একটা হচ্ছে সাবস্ক্রাইবার অপশন আছে, যে আমরা এখানে সাবস্ক্রাইবার করব। তারপর আমাদের যে নতুন পোস্টগুলো ইউজার ক্রিয়েট করবে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট হবে, ওই সাবস্ক্রাইবারদেরকে ওইগুলো মেল আকারে চলে যাবে, আমাদের নিউ পোস্ট ক্রিয়েট হয়েছে, তুমি যেটা দেখতে পারো। এটা হচ্ছে আমাদের আজকের গোল। আচ্ছা, সেগুলো আমরা সব কিছু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আমরা চাইলে যে কুইজ দিয়ে ইউজ করে করতে পারতাম, বাট আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। হ্যাঁ, ওটাই মনে হয় ভালো হয়। হ্যাঁ, কারণ যে কুইরি তো তুই যেমন ভিউ রিয়াক্টে ইউজ করবি না, ওইখানে ভ্যানিলা দিয়ে করতে হবে, মানে ওই রিয়াক্ট মধ্যে আমরা ভ্যানিলা দিয়ে শিখবো। সো হিয়ার উই গো। সো আমি সোশ্যাল মিডিয়াটা কাটে দেই, অল পোস্ট। আমি এখান থেকে জিএস এর কোডগুলোকে কমেন্ট আউট করে দেই, আর এগুলো আমাদের লাগবে না এখন। যেমন কাজ করছিলাম মনে হয়, দেখলাম ব্রাউজ ডিপেন্ড করা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করছি কারণ তোকে দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি। সো এখন আমাদের এখানে যেহেতু আমরা এখানে এক্সজস্ট রিকোয়েস্ট দেবো, সো আমাদের ফ্রন্ট এন্ডে এক্সজস্ট সাপোর্ট দিতে হবে। সো সেটা আমাদের আছে, যে আমরা যদি যাই লেআউট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যাপ ফ্রন্ট এন্ড লেআউট। সো এখানে আমাদের এক্সজস্ট সাপোর্ট করা আছে। সো আমরা যদি দেখি এক্সজস্টকে সার্চ করি, যে আমাদের এক্সজস্ট দেওয়া আছে, বিকজ আমরা এক্সজস্ট রিকোয়েস্ট দেবো, এক্সজস্ট রিকোয়েস্ট যাই বলি কেন। সো আমরা এক্সজস্ট রিকোয়েস্টটা কোথায় দেবো আর কীভাবে দেবো? তো আমাদের একটা ফর্ম আছে ইনপুট ফিল্ডের একটা ইভেন্ট আছে। যখন আমরা কিছু টাইপ করতেছি, এই টাইপ করার সময় আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট দেবো। অ্যাজাক্স রিকোয়েস্টটা কীভাবে দেবে? এই টাইপ করতে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা সহকারে প্রত্যেকটা ইউজারের যখন আমরা এখানে যখন এই দেখ আমরা এখানে একটা ক্যারেক্টার লিখছি, একটা ক্যারেক্টার লেখার পরে একটা রিকোয়েস্টে যাবে, তারপর আরেকটা লিখছি, মানে যতবারে লিখবো ততবারে আমাদের রিকোয়েস্টে যাবে। আমরা এখানে কি যতবারে মুভ আপ করবো, এখানে কিছু এডিট করে ইয়ে করে ততবার একটা টাইপিং রানিং অবস্থায়। তো এই ক্ষেত্রে ইভেন্টটার নাম হচ্ছে কি আপ, ইভেন্ট কি আপ। সো ওখানে আমরা দেখি আমাদের ফর্মটা কোথায় আছে। সো আমাদের ফর্মটা আছে অল পোস্ট পেজে। সো অল পোস্ট পেজে আমি আসছি, এখানে আসে আমাদের এই যে সার্চ দ্য ব্লগ এই ফর্মটা। সো এখানে আমরা একটা দেখতেছি আমাদের এই ফর্মটা অ্যাকচুয়ালি। সো ইনপুট ফিল্ডে আমরা একটা আইডি দিছি, আইডি দেওয়া হয়ে আছে যে সার্চ ইনপুট। তার প্লেস হোল্ডার দেখলে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইউ আর লুকিং ফর, যে সার্চ ইনপুট। সো এটাকে ধরে আমরা বেসিক্যালি কাজ করব। আচ্ছা, সো তারপর আমাদের ফর্মের নিচে একটা আইডি আছে, এই যে ডিভ সার্চ ডাটা।
আমরা এখানে আমাদের ডাটাগুলিকে পুশ করব। বাই ডিফল্ট এখানে কোনো কন্টেন্ট নাই, তাই এটা হাইড অবস্থায় আছে। সো আমরা যদি এটাকে স্ট্যাটিক্যালি দেখতে চাই তাহলে এটার অবস্থা এরকম হবে। একটু এটা দিই। স্ট্যাটিক্যালি আমাদের এরকম অবস্থায় আসবে যে আমাদের এখানে টাইপ করে এখানে আমাদের পোস্টের ইউআরএল আকারে আসবে। সো আমরা ডিফল্ট অবস্থায় এটা হাইড অবস্থায় থাকবে। গ্রেট। সো আফটার দেন হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। তো আমরা একটা পুশ, আমাদের স্ট্যাক দেওয়া আছে, আমরা পুশ স্ক্রিপ্ট, এখানে এখন আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দেওয়া জাভাস্ক্রিপ্টগুলো লিখবো। সো স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। তো এখন আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের যে সার্চ ইনপুট, এই ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে। সো এটা আমাদের আইডি কি দেওয়া আছে, সার্চ ইনপুট। গ্রেট। সো আমরা একটা করি লেট সার্চ ইনপুট ইকুয়াল টু সিলেক্ট সার্চ ইনপুট আমরা আইডি দিয়ে ধরতেছি। মানে এই সিলেক্টর মেথডের বিহাইন্ড দ্য সিনে আছে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, এটা আমাদের কাস্টম ডট জেএস এ ডিপেন্ড করা আছে। সিলেক্ট আমরা ডিফাইন করা সিলেক্ট এই কুই সিলেক্ট এলিমেন্ট ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, আমরা এত বড় না লিখে জাস্ট সিলেক্ট দেয়া যাতে বুঝতে পারি। সো ওয়েল আমরা এটাকে এখন সিলেক্ট করছি। তারপর সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে একটা ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার করব, যে সার্চ ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিস্ট, একটা ইভেন্ট লিসেনার পাঠাবো। এখন ইভেন্ট লিসেনারটা কি হবে, ইভেন্ট লিসেনারটা হবে কি আপ। তারপর ইভেন্ট লিসেনার পর আমাদের একটা ফাংশন দিতে হবে, আমাদের কি কাজ হবে। সো একটা ফাংশন দিছি। সেখানে আমাদের ফাংশনের ভ্যালু হবে, আমাদের ফাংশনে একটা নেয় আর্গুমেন্টে নেয়। তো আমরা এখানে এক কাজ করি, লগ করি e.target.value, মানে e.target.value দিয়ে আমরা সার্চ ইনপুটের ভ্যালুটা পাবো। ইনস্পেক্ট করি, আমরা চাইলে কারেন্ট অ্যাডভার্ট ইউজ করতে পারি, কারেন্ট ভ্যালু দিতে পারি, অথবা dis.value। এই দেখ আমি যত বড় টাইপ করতেছি আমার এই ভ্যালুটা দিয়ে দিতেছে। সো গ্রেট। এখন আমি এই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে রাখবো, তার নাম দিয়ে কুইরি, অথবা যে কোনো নাম দিতে পারতাম, কুইরি target.value। সো target.value, এখন আমাদের এই কুইরির উপর ডিপেন্ড করে একটা এক্সিওস রিকোয়েস্ট পাঠাতে হবে, তার জন্য আমাদের একটা ইউআরএল লাগবে। সো আমি এখানে একটা ইউআরএল দিছি। আচ্ছা এটা থাকলে তো আমি আগেই করছি। এখানে রাউট গেট কুইরি হবে, এখানে আমাদের সার্চ পোস্ট SEARCS সার্চ পোস্ট, আর এখানে আমাদের একটা প্যারামিটার আসবে কুইরি নামে, QUERY। সো তারপর আমাদের পোস্ট কন্ট্রোলার একটা মেথড ডিফাইন করব। এই পোস্ট কন্ট্রোলারটা আমরা এখানে বাইন্ড করে নিই, যে পোস্ট কন্ট্রোলার কন্ট্রোলার অ্যাডমিন পোস্ট কন্ট্রোলার, সেখানে পোস্ট, আমরা এখান থেকে পোস্ট কন্ট্রোলারটাকে নিয়ে আসি ক্লাস, আর এখানে আমাদের মেথড হবে যে সার্চ বাই ফোন আচ্ছা আমাদের ডাইনামিক সার্চ ARCS, তার একটা নাম দিই, রাউটার নেম দিই, নেম হবে আমাদের ডাইনামিক সার্চ, CARCS। এখানে এরর দিচ্ছে কেন, এক্সপেকটেশন কমা হবে। সো আমাদের এখন এই মেথডটা ডিফাইন করতে হবে। এটা কোথায় আছে, আমাদের ফ্রন্ট এন্ড, একদম সবার শেষে একটা মেথড ডিফাইন করে দিই, ফাংশন, তার নাম হবে ডাইনামিক সার্চ। সো এটা একটা কুইরি আনে, মানে একটা প্যারামিটার নেই, তার নাম দিয়ে কুইরি QUERY। সো আমরা এখানে ইনফো করি, ইনফো কুইরি। আচ্ছা ফাইন। সো আমাদের রাউট ডিফাইন করা হয়েছে, কন্ট্রোলারে আমরা মেথড ডিফাইন করেছি। এখন আমাদের এখানে এক্সিওস রিকোয়েস্টটা পাঠাতে হবে। সো এক্সিওস রিকোয়েস্ট পাঠানোর আগে আমাদেরকে ইউআরএলটা জেনারেট করতে হবে, যে আমরা এখন কোন ইউআরএলে ডাটাটা পাঠাবো, মানে এই রিকোয়েস্টটা দেবো। সো একটা ভেরিয়েবলে লেট ইউআরএল ইকুয়াল টু ব্যাকটিক দেই, টেমপ্লেট স্ট্রিং আর কি। সো এখানে হবে আমাদের উইন্ডো ডট লোকেশন ডট অরিজিন, এটা দিয়ে আমরা আমাদের উইন্ডোর বেস পাথটা পাই, এই বেস পাথটা পাই, হ্যাঁ ডোমেন নেম। সো আফটার দ্যাট আমাদের স্ল্যাশ দিতে হবে, তারপর আমাদের ইউআরএল এর নাম দিতে হবে, আমাদের ইউআরএল এর নাম হচ্ছে সার্চ পোস্ট, তারপর সে একটা কুইরি নেয়, মানে ডাইনামিক ভ্যালু। সো আমাদের ডাইনামিক ভ্যালুটা হচ্ছে এই কুইরিটা।
সো সেটাকে আমরা এখানে বাইন্ড করে দিই। সো কুইরি, সো আমাদের ইউআরএল ডিফাইন করা শেষ। এখন আমরা এক্সিস্টে একটা গেট রিকোয়েস্ট দেব, যেহেতু আমাদের এখানে মেথডটা হয়েছে গেস্ট, মেথডটা হচ্ছে গেট, সেখানে আমরা একটা গেট রিকোয়েস্ট দেব। সো গেট রিকোয়েস্ট দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে, যে অনেক সময় দেখা যাবে যে আমরা এখানে ভ্যালু টাইপ করতেছি, ভ্যালু টাইপ করার সময় এমন সময় আমরা আবার এখানে এমটি ভ্যালু হইতে পারে। আর তুই নিশ্চয়ই আমাদের নোটিস কর, আমাদের প্রথমে আমি এটাকে কেটে দিই, প্রথমে কিছু ভ্যালু দিছি, তারপর আমি ভ্যালুগুলোকে কেটে দিছি। তো আমরা যাতে এমটি ভ্যালু অবস্থা আমাদের রিকোয়েস্টে যাতে না যায়, তাই এখানে হ্যাঁ হ্যাঁ মানে কোনো এমটি ভ্যালু অবস্থা যাতে আমাদের রিকোয়েস্টে না যায়, তাই আমরা এখানে একটা কন্ডিশন দেবো। তো কন্ডিশন হবে ইফ সার্চ ইনপুট ডট ভ্যালু, যদি সার্চ ইনপুট ডট ভ্যালু যদি থাকে তাহলে আমাদের কি বলে এক্সজস্ট রিকোয়েস্টে যাবে। সো এখন আমাদের এক্সজস্ট রিকোয়েস্টে দেব, তারপরে এক্সজস্ট ডট গেট, এখন আমাদের ইউআরএলটা দিতে হবে। আমরা জানি এক্সজস্ট ডট গেটে আমরা কি করতে পারি, একটা ইউআরএল পাঠাতে পারি প্রথম প্যারামিটার, আর দ্বিতীয় প্যারামিটারে আমরা যদি কোনো রিকোয়েস্টের ডাটা পাঠাতে চাই তাহলে আমরা এটা দ্বিতীয় প্যারামিটারে দিতে পারি। ফাইন। সো এক্সজস্ট আমাদেরকে কি দেয়, একটা প্রমিস দেয়। এখন প্রমিসটাকে সলভ করতে হবে। সো এটার জন্য আমাদের ডট দেন এই ব্লকটা দিতে হবে। আমার ডট দেন, তারপর ডট দেন আবার একটা ফাংশন নেয়, সেটাকে আমরা দিলাম রেসপন্স। আমরা রেসপন্সটাকে লক করতেছি। আর যদি আমাদের এই রিকোয়েস্টে যদি কোনো এরর আসে, এটা আমাদের ক্যাচ ব্লকে আসবে, CH ক্যাচ। তো ক্যাচ আমাদের একটা ফাংশন নেয়, এখন আমরা লক করি console.res। সো এখন আমরা লারাবেল লগে যাই, লারাবেল লগ, এটাকে আমরা কাইটা দেই। সো এখন আমরা জিনিস দেখবো, যখন আমরা এখানে কোনো কিছু নোটিস করতেছি, এখানে আমরা কোনো কিছু লিখবো, আমাদের এই ইনপুটে ডাটা আসবে, কারণ আমরা এখানে বলে দিচ্ছি পোস্ট কন্ট্রোলারে ইনপুট কুইরি যে ডাটাটা আসবে, সেটাকে আমরা রিলোড দেই। আচ্ছা, লারাবেল লগ, সো কিছু লিখছে, এই দেখ আমাদের রিকোয়েস্টে যাচ্ছে, আমাদের ডাটা অবস্থায় আছে। সো দেখ আমাদের এই কুইরি ডাটাটা আসতেছে, মানে কুইরি রেজাল্টটা আসছে, আমাদের রিকোয়েস্টটা যে এখানে আসছে সেটা আমরা দেখছি। এখন এটার উপর বেসিস করে আমরা কুইরি করব। এখন কি কুইরি করব, এখানে বেসিক্যালি ইউজার আমাদের কি ইনপুট দেবে, ইউজার ইনপুট দেবে আমাদের পোস্টের যে টাইটেল আছে ওই টাইটেলের নাম অনুসারে, যে সে ইউজার এরকম করতে পারে যে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল অথবা ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল অথবা ওয়েব ডেভেলপমেন্ট বোর্ড, ইউজার এরকম পোস্টের নাম দেবে অথবা ব্লগ। সো আমরা এখন ব্লগে কুইরি করব। সো ওয়েল পোস্ট, পোস্টের টেবিলে পোস্ট হোয়ার হোয়ার নেম, এখানে আমাদের কুইরি হবে লাইকে কার মতো হবে, লাইক আমাদের পার্সেন্টেজ কুইরি QUERY কুইরি ডট গেট আচ্ছা, তারপর এটাকে আমরা রিটার্ন করে দিই, রিটার্ন। সো এখন আমরা দেখি আমাদের ডাটাগুলো আমরা এখানে পাবো, যে আমাদের কি কি পোস্ট আছে। আচ্ছা, আমরা দেই র্যান্ডমলি, যে মনে করো আমি এস দিছি, দেখ আমাদের এখন 8টা ডাটা দিছে। দেখ আমাদের এই ডাটা অ্যারের ভিতরে আবার একটা ডাটা নামক অ্যারে আছে, এখানে আমাদের 8টা ডাটা আছে, 8টা পোস্ট। তো আমাদের অ্যাকচুয়ালি পোস্টগুলো দরকার। তো পোস্টগুলো দেখার আগে আমরা একটা জিনিস দেখি, আমরা এখানে কি কি পাচ্ছি। আমরা এখানে একটা পোস্টের সম্পূর্ণ ইনফরমেশন পাচ্ছি, বাট আমাদের এতগুলো ইনফরমেশন দরকার না, আমাদের জাস্ট পোস্টের স্ল্যাগটা দরকার, পোস্টের টাইটেল দরকার, আর পোস্টের অথরের নামটা দরকার। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট আমরা কিছু একটা করবো, বাট আমাদের এত ডাটা দরকার নাই। তো জাস্ট আমাদের দরকার কি দরকার, আমাদের পোস্টের নেম দরকার, তারপর তার স্ল্যাগ দরকার, তারপর যে অথরের ইনফরমেশনটা দরকার। সো এই ক্ষেত্রে আমাদের অথর আইডি AUTS অনলি ইউজ করা লাগবে না, আমি এখানে অ্যারে ইউজ করতেছি, গেট এই ডাটাগুলো জাস্ট। এখন অথর আইডি যেহেতু দিছে, এখন আমরা পোস্ট মডেলে কি করছি, বাই ডিফল্ট সবগুলোকে উইথ করছি। এখন আমাদের জাস্ট এখন অথরের মানে ডাটাটা লাগবে। সো জাস্ট আমরা এখানে একটা মেথড উইথ অনলি আমরা এখন উইথ অনলি আমাদের ডাটাটা লাগবে। উইথ অনলি কাকে, অথর AUTSOR। তো আমরা এখানে দেখি আমাদের এখন ডাটাতে কি দেখি, দেখ আমাদের এখানে অথরের ইনফরমেশন, ক্যাটাগরি ইনফরমেশন সব কিছু দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টের ইমেজ, তারপরে লং ডেসক্রিপশন সব কিছু। এখন আমাদের জাস্ট পোস্টের নেম, স্ল্যাগ আর অথরের ইনফরমেশনটা দিবে।
সো দেখি এই আমাদের এখানে 9টা ডাটা আছে। আমরা এখন একটা ডাটাকে যদি এক্সপ্লোর করি তাহলে দেখতে পাচ্ছি জাস্ট অথরের ইনফরমেশন আর পোস্ট আর স্লাগটা আছে। সো আমাদের কুইরি কিছু এখন এখানে কি বলে কুইরি এখন পারফরমেন্স ভালো হবে যে সব কিছু ডাটা ফেস না করে জাস্ট কিছু ডাটা দিচ্ছে। এই তো। সো আমরা এখন ডাটা পাইছি, এখন ডাটাটাকে এখানে শো করাতে হবে। সো এখন সেটা করব। সো ডাটা শো, হ্যাঁ সেটা কিভাবে করবে সেটা করার আগে আমাদের এই মেথডটাকে আরেকটু আমরা রিফ্যাক্টর করতে পারি, আরেকটু কি বলে এটাকে রিডিউস করতে পারি এখানে। সো আমরা এই ফাংশনটাকে তো অ্যাসিং এওয়েট এর সাথে পরিচিত আছে? অ্যাসিং এওয়েট না, অ্যাসিং এওয়েট আচ্ছা, নতুন জিনিস শিখতেছি। সো বেসিক্যালি আমরা প্রমিসকে হ্যান্ডেল করার জন্য অ্যাসিং এওয়েটটাকে ইউজ করি। সো এই জন্য আমাদের ফাংশনটাকে আমরা অ্যাসিং করতে হবে, অ্যাসিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজ। সো আমরা যে সময় অ্যাসিং ইউজ করবো আমাদেরকে এওয়েট এটাকে ইউজ করতে হবে। সো এক্ষেত্রে আমি এগুলোকে কাটা দিলাম, এটাকে এটা ভেরিয়েবল নিয়ে লেট রেসপন্স আরিয়াস PONSE রেসপন্স ইজ ইকুয়াল টু aoit ডট ইউআরএল। আমরা যদি লগ রেসপন্সটাকে যদি দেখেন লগ করে তাহলে দেখো আমরা সেম ডাটাই পাচ্ছি, আমাদের আর ডট দেন ডট ক্যাচ এগুলো ইউজ করতে হয়েছে না। এটা কি অ্যাসিং এর অ্যাডভান্টেজটা? হ্যাঁ, আমরা প্রমিসকে রিজলভ করার জন্য দেখ আমাদের সেম ভাবে ডাটাটা আসতেছে এই যে এই তো। সো এখন একটা কোশ্চেন আসতে পারে। সো আমরা এর প্রিভিয়াসলি দেখছিলাম, আমি আবার রিডিউ করি, আমাদের যদি ইউআরএল যদি কোনো এরর ঘটতো সো এই এররটা আমরা ক্যাচ ব্লকে অ্যাকসেপ্ট করতাম, মানে পেতাম। এটা কি কমেন্টস করে রাখ, পরে নিচেরটাও কাজ করে। আচ্ছা, এটা দুটো কম্পেয়ার করে বুঝতে সহজ হবে। আচ্ছা গ্রেট, কমেন্ট করে রাখলাম যাতে তুই পরে দেখতে সুবিধা হয়। আমি এটা পরেরটা ডিফাইন করি, লেট আরিয়াস রেসপন্স ইজ ইকুয়াল টু aoit। সো এখানে আমাদের যদি কোনো এরর ঘটে সেটা আমরা ক্যাচ ব্লকে পাই, কিন্তু এখন আমাদের যদি কোনো এরর ঘটে সেটা আমরা কিভাবে পাবো? অ্যাসিং এওয়েট ইউজ করার পর আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এটাকে ট্রাই ক্যাচ ব্লকে ইউজ করতে হবে। যে ট্রাই আমরা এটাকে ট্রাই করব, তারপর ট্রাই আরেকটা নেই ক্যাচ, ক্যাচ আমাদের একটা মেথড নেই ইরর, যে আমাদের এখানে এই ইরর যদি কোনো ইরর ঘটে সেটাকে আমরা এই ক্যাচ ব্লকে পাবো, যে লগ ইরর যদি আমাদের কোনো অ্যাকচুয়ালি ইরর ঘটে। আর ট্রাই মানে প্রমিস যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এই ট্রাই ক্যাচে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের শর্ত, যে অ্যাসিং ফাংশন যদি ইউজ করি আমাদের ট্রাই ক্যাচ ব্লকে আমাদের ডাটাবেস অথবা এক্সজস্ট রিকোয়েস্ট ইউজ করতে হবে অথবা প্রমিসগুলো কাজ করতে হবে আর ক্যাচ ব্লকে ইয়ে করতে হবে। সো ট্রাই ক্যাচের পরে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে ফাইনালি, সেটা অলওয়েজ কল হয় ফাইনালি। মানে ট্রাই ক্যাচ ব্লকের পর আমরা যদি কোনো কাজ করতে চাই সেটা আমরা ফাইনালি এই ব্লকে কাজ করতে পারবো। মানে উপরে দুটো কাজ করার পরে উপরে দুটো, হ্যাঁ এটা আমাদের কল হবে। হ্যাঁ, যেমন আমাদের যে এখন আমরা এখানে এই ফাইনালটা কিভাবে ইউজ করতে পারি, আমরা যে সময় এখানে রিকোয়েস্টটা পাঠাবো, যে এখন আমরা এপিআই তে হিট করতেছি, সো এপিআই থেকে ডাটা ফেচ করতে কিছু পরিমাণ টাইম লাগতে পারে। সো টাইমের ক্ষেত্রে আমরা এখানে একটা লোডিং অ্যানিমেশন দিতে পারি। সো এই লোডিং অ্যানিমেশনের জন্য আমরা এখানে ফাইনালি এটাকে ইউজ করব। এক কাজ করি, এটা গিফ মানে লোডিং গিফ লোডিং জিআইপি। ডেস্কটপে না আমাদের প্রজেক্টে করি। প্রজেক্ট কোথায়? লারাভেল কোর্স প্রজেক্ট, তারপরে হচ্ছে আমাদের আচ্ছা প্রজেক্টের পর আমাদের হচ্ছে পাবলিক। হোয়াট ইজ আর পাবলিক এখানে পেস্ট করি লোডার, তার নাম দিন লোডার ডট পিএনজি। সো ইনিশিয়াল অবস্থা আমাদের লোডার এটা এখানে থাকবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, সার্চ ভ্যালু এখানে আমাদের img অ্যাসেট লোডার.png আকারে আসছে, আসলে কত জিপ। সো দেখো আমাদের একটা লোডার আসছে। সো আমরা চাচ্ছি এই লোডারটাকে ডাইনামিকভাবে করতে। সো তার একটা আইডি দেই, এটাকে আমরা ইউজ করার জন্য LOADER লোডার। সো এটাকে আমরা এখানে এখন ধরতে হবে, let loader is equal to select
লোডার। সো এখানে আমাদের ইনিশিয়ালি আমাদের লোডার ডট স্টাইল স্টাইল ডট ডিসপ্লে নাম থাকবে বা ডিসপ্লে ব্লক ডিসপ্লে ইনিশিয়ালি আমাদের নাম থাকবে। সো ইনিশিয়ালি আমাদের নাম। সো যে সময় আমরা এপিআই রিকোয়েস্টটা পাঠাবো, আমাদের কিছু পরিমাণ টাইম লাগতে পারে। সো এই ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচে এখানে লোডারটাকে একেবারে ব্লক করে দেব, ব্লক। আবার যে সময় ক্যাচ ব্লকে আমাদের এটা এখন নান করে দেবো, আর ফাইনালি এটা নান হবে। সেখানে আমরা দেখি, এই দেখ আমাদের একদম হালকা দেখাচ্ছে। এই দেখ আমাদের তেমন পরিমাণ কোনো টাইম লাগতেছে না। দেখ আমি এখানে টাইপ করতেছি, আমার এখানে লোডিংটা একদম হালকা পরিমাণে নিতেছে, কারণ আমাদের এখানে বেশি লোড নিচ্ছে না। এটা আমরা তিনটাইতে করে দিচ্ছি। প্রথমে তো ইনিশিয়াল অবস্থায় সেটা আসতেছে, ইনিশিয়াল অবস্থায় সেটা ডিসপ্লে নান যে এলিমেন্টটা আছে সেটা না আমি যে আমরা লোডার যেখানে স্টাইল করছি এখানে প্রথমে সেটা ব্লক হচ্ছে, দেন রিকোয়েস্ট এক্সিস্ট রিকোয়েস্টটা যখন যাচ্ছে ডাটাটা পাওয়ার পরে সেটা আবার হয়ে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো রিকোয়েস্ট লাইফ সাইকেলটা বুঝ। প্রথমে আমাদের এখানে একটা ইমেজ আছে, মানে লোডারটা ডিসপ্লে নান অবস্থায় থাকবে। এই যে আমরা সেটাকে প্রথমে নান অবস্থায় রাখছি। তারপর আমরা যে সময় ট্রাই করতেছি, আমরা কোনো একটা ডাটার জন্য ট্রাই করতেছি, তো ওই সময় আমরা ব্লক করে দিতেছি যে সেটা এখন শো করবে। সো তারপর এটা আমরা ট্রাই করছি, তারপর ক্যাচ। যদি আমাদের এখানে কোনো ইরর ঘটে তাহলে তো আমাদের এখানে লোডিং দেখার কোনো দরকার নেই, তাই এটাকে ব্লক করে নান করে দিতেছি। তারপর ট্রাই ক্যাচের পর আমাদের আরেকটা ফাংশন কল হয়, সেটা হচ্ছে ফাইনালি, যে ফাইনালিতে সেটা ডিসপ্লে নান অবস্থায় থাকবে। এই তো। সো এখানে আমরা লগ করে রেসপন্স লগ alias p1sa। সো দেখ সো আমি এখানে কি পাচ্ছি, লগ ডাটা অ্যারে। এখানে আমার এই লগটা আসতেছে আবার কই থেকে? ও আচ্ছা, এটা এই থেকে আসতেছে। আচ্ছা, সো দেখ আমাদের এখন ডাটা অ্যারের ভিতরে এই ডাটাগুলো পাচ্ছে। আমরা যদি রেসপন্স ডট ডাটা দেই, রেসপন্স ডট ডাটা, তাহলে আমাদের অ্যাকচুয়াল ডাটাগুলো পাবো। দেখ আমাদের এখন অ্যাকচুয়াল ডাটাগুলো পাচ্ছি। সো এটাকে আমরা আরেকটু শর্টকাটে লিখতে পারি। আমরা এটাকে এই রিকোয়েস্টটাকে আমরা ডিস্ট্রাকচার করতে পারি। সেটা কিভাবে? অবজেক্ট নোটেশন, তারপর হচ্ছে আমাদের ডাটা, যে ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ভেরিয়েবলটাকে লাইনটি একটু কমিট করে রাখতেছি, তারপরে আচ্ছা আমি জাস্ট কমেন্ট করে রাখতেছি যাতে তোর হয়। সো ডিস্ট্রাকচার করতেছি। সো তার নাম তোমার ডাটা, আমরা এখন ডাটাটাকে ডিস্ট্রাকচার করতেছি। তো দেখ আমরা এখন এক সেকেন্ড, তো আমরা এখন ডাটাটাকে প্রিন্ট চেক করবো। রেসপন্সটা উঠে দিই, রেসপন্স তো দরকার নেই, আমরা এখন ডাইরেক্ট ডাটা ভেরিয়েবলের আমাদের ডাটাগুলো পাচ্ছি। সো ওয়েল, সো দেখ আমাদের এখন এই ডাইরেক্ট ডাটাগুলোকে আমরা পাচ্ছি। তো আমরা এখন চাই আমাদের ডাটা নামক ভেরিয়েবল চাই, আমরা নিজেদের মধ্যে একটা কাস্টম ভেরিয়েবল দেবো। সো এই জন্য আমরা কী করতে হবে, কোলন, তারপর হচ্ছে আমাদের কাস্টম ভেরিয়েবল। যেমন আমরা এখান থেকে পোস্ট এখন আমাদের ডাটা দিয়ে কাজ হবে না, আমাদের এখানে এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আছে এই পোস্ট নামক ভেরিয়েবলে। সো পোস্ট, আমরা যদি এখন পোস্ট দেই, এটাকে লক করি, তাহলে দেখি আমরা এখন সেম ডাটাগুলো পাচ্ছি। এই যে পোস্ট একটা ডাটা আছে, তাই একটা ডাটা দেখাচ্ছি। মাল্টিপল ডাটা দেই, ওটা কোনো ডাটাই নেই, এই দেখ আমাদের এখন 11টা ডাটা আছে। একদম ডাইরেক্টলি আমরা এখন ডাটাটাকে প্রিন্ট করতেছি পোস্ট ভেরিয়েবলে। আচ্ছা, সো আমরা এখন ডাটা পাইছি, এখন ডাটাগুলোকে আমরা এখন ইউজ করতে হবে। কোথায় ইউজ করবে? এখানে। তো সেটার জন্য আমরা এখন আরেকটা ফাংশন করি, কারণ আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি, একটা ফাংশনের একটা কাজে থাকবে। এই ফাংশনের কাজটুকু হচ্ছে আমাদের ব্যাকএন্ড থেকে অথবা ডাটাবেস থেকে ডাটা আনানো। তারপর এই ডাটার সাথে আমরা কীভাবে হ্যান্ডেল করবো সেটা অন্য আরেকটা ফাংশনে করবো। তো এই জন্য আমরা আরেকটা ফাংশন করি, তার নাম যে কনস্ট ডিসপ্লে পোস্ট POST। সো ডিসপ্লে পোস্ট আমরা একটা অ্যারে ফাংশনে, সে কি করে, সে পোস্টগুলোকে অ্যাকসেপ্ট করে। ফাইন। আচ্ছা, এখন আমাদের ডিসপ্লে পোস্ট এই ফাংশনটাকে কল করতে হবে। এখানে আমরা ডাটাবেস থেকে ডাটা পাইছি, তারপর ডাটাগুলোকে ডিসপ্লে পোস্ট নামক মেথডে আমরা পাস করে দিতেছি। ফাইন। এখন আমাদেরকে এইগুলোকে এখানে মানে অ্যাপেন্ড করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের এই ইউএলটাকে ধরতে হবে প্রথমে। এই যে সার্চ ডাটা আছে, এই ডিপটাকে ধরতে হবে, তার ভিতরে যে ইউএল আছে সেই ইউএলটাকে ধরতে হবে। সো ওয়েল, সো এর জন্য আমরা ডিসপ্লে ডাটা লেট সার্চ ডাটা ইজ ইকুয়াল টু আমাদের সিলেক্ট
সার্চ ডাটার ভিতরে যে ইউএল আছে সেই ইউএলটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। তো আমরা যদি এটা যদি লক করি সার্চ ডাটা, আমরা এখন এই ইউএলটাকে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই ইউএলটাকে আছে, এটাকে আমি একটা ক্লাস দেই টেস্ট, যাতে এটাই আসছে কিনা আমরা যাতে দেখতে পাই। সো ওয়েল এই দেখ আমাদের এখানে ইউএলটাকে রিটার্ন করতেছে, মানে আমরা এখান থেকে পাইছি, সেখানে টেস্টের কোনো দরকার নেই, আমি জাস্ট বুঝার সাপেক্ষে দিচ্ছি। আফটার দেন এখন আমাদের এই ডাটাগুলোকে এলআই আকারে সাজাতে হবে। সো এলআই এর জন্য আমরা একটা ভেরিয়েবল নেই লেট এলআই। আফটার দেন এলআই ইজ ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক রাখি। আচ্ছা, তারপর আমাদের পোস্টটাকে পরিচয় করতে হবে। সো পোস্ট ডট পরে সেখানে হবে আমাদের পোস্ট। তারপর আমাদের আচ্ছা এখানে পরিচ না, এখানে আমরা ম্যাপে দিই, কারণ পরিচ দিয়ে করতে পারি ম্যাপ দিয়ে করতে পারি, কিন্তু ম্যাপ দেওয়ার একটা সুবিধা আছে, ম্যাপ। আচ্ছা ম্যাপ আমাদের একটা ফাংশনকে রিটার্ন করে, এখন আমরা টেমপ্লেট ব্যাকটিক দিই, সেখানে আমাদের এলআই গুলোকে রিটার্ন করবে। এলআই দিয়েছিলাম, আচ্ছা না পোস্ট আমার এখানে লেট এলআই, এটাকে আমরা ডাইরেক্টলি দিতে, আচ্ছা লেট এলআই নেই, এলআই ইনিশিয়ালি থাকবে নাল। সো এলআই ইজ ইকুয়াল টু এটা পোস্ট ডট ম্যাপ, তারপর আমাদের এখানে এলআই বানাতে হবে, যে এলআই দুইবার হয়ে গেছে। সো এলআই এর ভিতরে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, তারপর এখানে হবে আমাদের পোস্টের নেম, পোস্ট ডট নেমটাকে পাচ্ছি আমরা। আচ্ছা আগে আমরা পোস্টের নেমটাকে শো করি, তারপর বাকিগুলোকে দেখাবো। সো পোস্ট নেম, তারপর আমাদেরকে করতে হবে এলআই ইজ ইকুয়াল টু এলআই ডট জয়েন, ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে জয়েন করে নিতে হবে, এটা রুলস। তারপর আমাদের এখন এই এলআইগুলোকে পাইছি, আমরা এলআইগুলোকে যখন লক করি তাহলে আমরা দেখি কি জয়েনের কাজটা বুঝিনি। এটা হচ্ছে জয়েনের হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড, মানে এটাকে আমরা জয়েন দিয়ে একটা স্পেস দিতেছি, যে এলআইগুলো এখানে তো স্ট্রিং আকারে আসতেছে, এখানে আমরা জাস্ট একটা স্পেস দিতেছি। সো আমরা দেখি আমরা কি পাচ্ছি, আমরা টাইপ করছি যে আমাদের এলআইগুলোকে পাচ্ছি। সো এখন এলআইগুলোকে এখানে পুশ করতে হবে, মানে ইনার এস্টিমেল করতে হবে। সো এখন কার ইনার এস্টিমেল করবো, আমরা করবো সার্চ ডাটা। সো সার্চ ডাটা ডট ইনার এস্টিমেল ইজ ইকুয়াল টু এলআই, দেখি কি অবস্থা। সো দেখ আমাদের ডাটাগুলো আসছে, এই যে দেখা যায় আমাদের ইনার এস্টিমেল হয়েছে। সো ওয়েল এখন আমাদেরকে লিঙ্ক দিতে হবে, যে পোস্ট আন্ডার এখানে লিঙ্ক দিতে হবে, আর এখানে পোস্টের সাথে আমাদের অথরের দিতে হবে, যে এটা এখন কার পোস্ট। সো ওয়েল আমরা এখন সেটা করি, সো অ্যাঙ্কর sref, এখন আমাদেরকে একটা ইউআরএল দিতে হবে। সো আমাদের কাজ করি, বেস পাথকে সিঙ্গেল পোস্ট ইউআরএল দাও, কাস্টম বেস পাথকে দেওয়া আছে বেস ইউআরএল ডট অরিজিন, এখানে হবে আমাদের বেস ইউআরএল স্ল্যাশ সিঙ্গেল পোস্ট। আমাদের ইউআরএল নাম কি ছিল, সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্ট নাকি ছিল, সিঙ্গেল পোস্ট। তারপর আমাদের পোস্টের স্ল্যাগ কোডে দিতে হবে, সিঙ্গেল পোস্ট স্ল্যাশ আমাদের স্ল্যাগ। সো যেহেতু স্ল্যাগ আমাদের একটা ডাইনামিক ভ্যালু, সো আমাদের এখানে আমাদের ডাইনামিকভাবে দিতে হবে, যে পোস্ট ডট স্ল্যাগ ইউজে। আর শেষে এখানে আমাদের দিতে হবে অ্যাঙ্কর ট্যাগের শেষে আমরা এখানে একটা পাইপ দেবো, পাইপ দিয়ে এখানে আমাদের অ্যাডমিন ইনফরমেশন দেবো, যে অ্যাডমিন নেম ডলারটা এদিকে হবে, যে পোস্ট ডট অথর ডট নেম। দেখি কি অবস্থা। সো আমরা এখন ডাটাগুলো পাচ্ছি, আমরা এখানে যদি এখন ক্লিক করি আমাদের সেম পোস্টে মানে সিঙ্গেল পোস্টে নিয়ে যাচ্ছে, এই যে এই পোস্টে। সো এখন আমরা দেখি, আমরা আন্দাজে একটা নাম দিচ্ছি, এই নামে আমাদের কোনো পোস্ট নাই। সো আমরা এখানে শো করাতে হবে যে এই কিওয়ার্ডে কোনো পোস্ট নাই। সো আমরা এখন সেটা করব, সেটা আমরা কীভাবে করতে পারি। সো আমরা একটা জিনিস দেখি, এখানে পোস্টটাকে আমি লক করি,
দেখি আমরা কি পাচ্ছি ফাংশনে। আমি সব কিছু কিন্তু ব্যাঙ্গে ব্যাঙ্গে করতেছি যাতে তুই জাভাস্ক্রিপ্ট এগুলো বুঝতে পারস। দেখি আমি একটা হাবিজাবি কিছু দিলাম, হাবিজাবি দিলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক অ্যারেটা আসতেছে। তো আমরা এখানে একটা কন্ডিশন দেবো, যখন আমাদের অ্যারের লেন্থ যে সময় 0 হবে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেবো যে নো পোস্ট ফাউন্ড। সো ওয়েল আমাদের এখন সেটা করতে হবে। সো ওয়েল যেহেতু আমরা এখন আমরা দেখি পোস্ট এটা কি আকারে আসতেছে, এটা আমাদের একটা অবজেক্ট আকারে আসতেছে। টাইপ অফ মেথড দিয়ে আমরা কোনো কিছুর ডাটা টাইপ চেক করতে পারি, যে আমরা এখন এদেরকে আমাদের এখন অবজেক্ট আকারে পাচ্ছি। সো ওয়েল আমাদের এখন কন্ডিশন হবে ইফ অবজেক্ট ডট কিজ ডট পোস্ট ডট লেন্থ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের আচ্ছা অ্যালারিটাকে আমরা উপরে ডিফাইন করি, এগুলো অ্যাকচুয়ালি উপরেই হবে কারণ এগুলো কিন্তু আমরা গ্লোবালি ইউজ করব, যে li is equal to backtick li post not found found সো তারপর এখানে আমি একটা কিছু স্টাইল ইউজ করি, স্টাইল কালার রেড COLO কালার রেড আর টেক্সট এলিমেন্ট সেন্টার টেক্সট আমাদের তো বুস্ট আপ ইউজ করা আছে CLS ক্লাস টেক্সট সেন্টার সেখান থেকে আর না হলে ইলস, এটা আমাদের ইলস পার্ট মানে আমাদের ডাটা আছে। দেখি লোড নিচ্ছে কেন, এরর নাকি? আচ্ছা আর এটা সিনট্যাক্স এরর, দিচ্ছে আমাদের। কি এরর এটা, কি বলতেছে? সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। ওয়াই ম্যান সার্চ ডাটা লেট ও আচ্ছা বুঝতে পারছি। দেখেন আমাদের একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা আমরা ওই সময় কাটে গেছি। সো এখন ঠিক আছে, সো একটা হাবিজাবি দিলাম। সো পোস্ট ইজ নট ডিফাইন্ড। ও আচ্ছা আমার এখানে সবটা কাটে গেছে। আচ্ছা আমি আবার রিডু করি সময়। তারপরে কি করছে আমি খেয়াল করে নেই। টাইপ অফ হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, এখানে ঠিক আছে, ঠিক আছে। পোস্ট ডট অবজেক্ট কিস, আচ্ছা এখানে পোস্ট হবে, সিঙ্গুলার পোস্ট হবে আর এটা হবে ইলস পোর্শন। আচ্ছা উপর থেকে আমি এলটা কপি করে আনি, একই তো কথা। বুঝতে পারছি আমরা এখানে ওই সময় এররটা কোথায় ছিল, আমার এররটা ছিল অবজেক্ট ডট কিজ ডট পোস্ট হবে, যে প্লুরাল আমি সিঙ্গুলার দিচ্ছি এই কারণে এররটা হয়েছে মেবি। আমরা এখানে এরর দিয়েছি এই যে লাইলা ডট নট জয়েনের ফাংশন। আচ্ছা আমাদের জয়েনটা কখন হবে? আমাদের জয়েন হবে যে সময় আমাদের ফর ইচ হবে, সো এই সময় আমাদের জয়েনটা হবে। সো এখন এই করি পোস্ট আছে, এই যে পোস্ট নট ফাউন্ড বা অস্থির, সো আমাদের কাজ করছে। আচ্ছা সো এখন আমরা একটা করি, আমরা সার্চ করি এখন আমাদের দিয়ে যত সব পোস্ট আছে সমস্ত পোস্টগুলো এখানে আসতেছে। সো আবার যে সময় আমরা একটা হাবিজাবি কিছু দিলাম নো পোস্ট ফাউন্ড, যখন আমাদের পোস্ট নাই তখন আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখন কতগুলো পোস্ট আছে এই কিওয়ার্ডের আন্ডারে, সেটা চাইলে আমরা এখানে শো করতে পারি যে সেটার একটা কাউন্ট, যে সার্চ ব্লগ এতটা। তো আমরা এখন সেটা করি, মানে অনেক কিছু তো করতে পারি জাস্ট একটু সৌন্দর্যের জন্য। সেখানে আমরা একটা স্পেন ট্যাগ নেই, স্পেন একটা ক্লাস দিই টেক্সট সাকসেস আছে, এটা বলছি ইয়েস সাকসেস বানানো ভুল হয়েছে। আচ্ছা তার একটা বেজ দেই BAD ব্যাজ সাকসেস ব্যাজ সাকসেস ইনিশিয়াল একটা ভ্যালু দিলাম 0 আসতেছে না কেন?
সত্য কথা। ব্যাচ ভিতরে ভ্যালু আসতেছে, কালারটা শুরু করে না, এখানে কালারটা ম্যাচ করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের টেক্সট সাকসেস দিছি, ব্যাকগ্রাউন্ড কালার সাকসেস, টেক্সট সাকসেস। আচ্ছা, ওয়েল, সো এটাকে আমরা ডাইনামিক ভাবে করব। সো তার জন্য একটা আইডি দেই, যে পোস্ট কাউন্ট। সো ওয়েল, এটাকে আমাদের এখানে ধরতে হবে, যে আমাদের ফাংশনে। সো লেট পোস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু সিলেক্ট পোস্ট কাউন্ট। সো পোস্ট কাউন্ট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু আমাদের কি ডট অবজেক্ট ডট কিজ ডট পোস্ট ডট লেন্থ, অ্যাকচুয়ালি আমাদের এই লেন্থটা। সো ওয়েল, সো যে সময় আমরা সার্চ করতেছি আসতেছে না কেন? তো ইনার এইচটিএমএল এ কি করতে হবে? ও হ্যাঁ, ইনার এস্টিমেল, সরি, ইনার টেক্সট। অ্যাকচুয়ালি ইনার এস্টিমেল দিলেও ইনার টেক্সট দিলেও হয়। এখানে দুইটা দিন, এই যেখানে একটা এই যে ইনার টেক্সট 0 হচ্ছে, পাচ্ছে না। এফ একটা অস্থির, যে আমাদের এগুলো ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে, সো ইউজার সেলে সে দেখতে পাবে। সো সিস্টেমটা অস্থির, যে লাইভ সার্চ এটা আমাদের অনেক জায়গায় দেখা যায়। সো এটা আমরা এখন সিঙ্গেল পোস্টে যেতে পারছি। তো এটা মনে হয় আমাদের ডাইনামিক ভাবে করে না। আমি তোকে বলছিলাম এই পোর্শনটাকে একটা কম্পোনেন্টে নিয়ে নিতে, তুই এটা প্রিভিয়াস ক্লাসে নেস নাই। আচ্ছা যাই, ওই যে এইগুলো তো নেওয়া হয়েছিল, কোনটার কথা বলছিস? আমাদের সিঙ্গেল পোস্টের এই পোর্শনটা তো এখানে কম্পোনেন্টে নেওয়া নাই। এই সিঙ্গেল পেজটা যে পোস্টার যে পেজটা আছে তাই তো? এই পোর্শনটা এটা তো একটা পেজে ইউজ করতেছি আমরা, সেই ক্ষেত্রে এটার এই কম্পোনেন্টটা কেন নেব যদি আমাদের ভালো? আমরা তো সেম পেজ যদি ইউজ করি, আমি তো বলি আমরা তো সেম পেজটা ইউজ করি, বাট এই পোর্শনটা তো আলাদা। অল পোস্টের জন্য একরকম, সিঙ্গেল পোস্টের জন্য একরকম, তাই এখানে আসতেছে না। আচ্ছা যাই হোক, একটু সমস্যা নাই। সো তুই এটাকে একটা কম্পোনেন্টে নিয়ে নিবি, আমাদের এই সার্চের অপশনটাকে তুই একটা কম্পোনেন্টে নিয়ে নিবি, কারণ এটা আমাদের অনেক জায়গায় আছে। এটা কম্পোনেন্টে নিয়ে তারপর কম্পোনেন্টে টিএসএসটা নিয়ে নিবি। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে যে আমাদের না, এটা নিয়ে কোশ্চেন আছে, তবে আমরা যে একটা জায়গায় একটু আমি শুধু একটা কিওয়ার্ড সম্পর্কে বুঝতেছি না। কোনটা? চলো যেখানে আমরা যে এলআর পর একটা স্পেস দিচ্ছি, একটা জয়েন ফাংশন ইউজ করছিলাম বিল্ট ইন। হ্যাঁ। আচ্ছা, এক কাজ করে আমরা এটাকে জয়েন করলাম না, তখন দেখি কি অবস্থা। মানে এটার কাজটা কি ছিল? সো দেখ, এখন আমাদের এখানে একটা কমা পাচ্ছে বাই ডিফল্ট, যে একটা কমা প্লাস একটা স্পেস। তো জয়েন মেথডটা কি করে, যে জেএস জয়েন, যে এর সাথে সে কোনো কিছু জয়েন করে, এর ডট জয়েন। যে আমাদের একটা অ্যারে আছে, এর সাথে যদি আমরা জয়েন দেই, আমরা জয়েন দিয়ে সেটা মানে কোনো কিছু জয়েন মানে করতে আমরা যে পারি, জয়েনের ভিতরে যা দেব সেটা এখানে জয়েন হবে আর কি। দেখ আমাদের এখানে একটা অ্যারে আছে, এখানে একটা অ্যারে আছে। আমি বলি এখানে একটা অ্যারে আছে, আমরা কি করতেছি এলিমেন্টস ডট জয়েন, এখানে আমরা এমটি স্পেস দিতেছি, মানে এমটি কিছু দিতেছি না, তার মানে যেমন আছে ওইভাবে প্রিন্ট হবে একটা কমা আকারে বাই ডিফল্ট। আর এলিমেন্টস ডট জয়েন স্পেস মানে প্রত্যেকটা এলিমেন্টের পরে আমরা একটা স্পেস জয়েন দিতে চাইছি আর কি, কোনো কিছু একটা জয়েন করতেছি, এটাই বেসিক্যালি। এটা ডিফল্টের ওভাররাইড করে আমাদের একটা স্পেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডিফল্টের কভার করে আমরা একটা স্পেস দিতেছি। সে দেখ আমাদের এখানে একটা সুন্দরভাবে আসতেছে, দেখ অস্থির 8টা পোস্ট আছে, এখন নট ফাউন্ড। আমাদের লোডিংটাও কাজ করতেছে অস্থির, যদিও অদ্ভুত দেখা যায়, কিন্তু মানে ফাংশনালিটিটা তো বুঝছো যে কীভাবে কাজ করবে। আর এখানে ডিস্ট্রাকচারের বিষয়টা দেখাইছি, আবার আমাদের অ্যাসিং ফাংশনটা দেখাইছি। আচ্ছা, সেটাকে আমি কমিট করে রাখি, যে ডাইনামিক সার্চ গেট অ্যাড গেট কমিট ডাইনামিক সার্চ। সো এখন আমাদের সাবস্ক্রাইবের অপশনটা করতে হবে। সো আফটার দেন আমাদের সাবস্ক্রাইবার করতে হলে আমাদের কি লাগবে, একটা সাবস্ক্রাইবার মডেল লাগবে ডেফিনেটলি। সো একটা সাবস্ক্রাইবার মডেল করি, পিএসপি আর্টিসান, আমি এটাকে বড় করি, মেক মডেল, নেই তো মেক মডেল সাবস্ক্রাইবার, SUBSCRIBER, স্পেলিং ঠিক আছে না? SUBSCRIBER, হ্যাঁ ঠিক আছে। সাবস্ক্রাইবার। ও এটার নামে তো কোনো মডেল আছে? মডেল অলরেডি আছে, মেবি দেখ। হ্যাঁ আছে, তাহলে আমাদেরকে এরর দিত না। এই যেমন সাবস্ক্রাইবার নাম আছে, আচ্ছা অস্থির। এখানে আমরা গার্ডেড করে দিই, দুইটা আছে, একটা গাইটা দেই।
আগে আমাদের ডাটাবেস মাইগ্রেশন ফাইলে এডিট করি। মাইগ্রেশন ফাইলস কোথায়? সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার। আচ্ছা, আমাদের জাস্ট সাবস্ক্রাইবারের ইমেলটা লাগবে, আর কিছু লাগবে না। নেম প্লাস এই যে নেম মানে লাগবে, ইএম হয়ে গেছে। ইউনিক ইউজার্স তো লাগবে না, আমাদের সাবস্ক্রাইবার তো গেস্টও হইতে পারে, যে কোনো সে লগ ইন করলো না বাট আমাদের ব্লগ তার ভালো লাগে, সে আমাদের সাবস্ক্রাইবার করলো। সো জাস্ট মাইগ্রেট পেস্ট করি, পিস মাইগ্রেট ফ্রেশ সিড, MIG আর মাইগ্রেট ফ্রেশ সিড। সো ওয়েল, সাবস্ক্রাইবার ক্রিয়েট করা হয়েছে। মডেলে আসি, কাজ করি, এগুলোকে কাটে দিই, অ্যাকসেপ্ট ওয়েবটা থাক। হয়ে যায় রে আবার, এটা ডাটাবেস কনফিগে চলে গেছে। এনিওয়ে, protected, we are protected, guarded, GUARDED, guarded is equal to blank. Great. সো এখানে আমাদের ফর্মটা ধরতে হবে, ফর্মটা আমাদের হোমে আছে। সো আমাদের ফ্রন্ট এন্ডের home.blade.php তে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড লাগবে না, লেয়ার্স লাগবে না, আমাদের ফ্রন্ট এন্ড পোস্ট home.blade.php। এটাকে আমরা সার্চ করি, সাবস্ক্রাইবার নিউজ লেটার। অ্যাকচুয়ালি আমাদের এই ফর্মটা, সো এখন আমাদের এই ফর্মে কাজ করতে হবে। সো আমরা চাইলে এটাকে এক্সিস্ট রিকোয়েস্টেও দিতে পারি, এক্সিস্ট রিকোয়েস্টে আমরা ফর্মটাকে ফিল আপ করতে পারি। কীভাবে করবো? তোমার নর্মাল প্রসেসও করতে পারি, যে কীভাবে করবো। এটাকে হলো কি ওই যে জাস্ট ইউজারের ইমেলটা নিতে পারবে, জাস্ট ইউজারের ইমেলটা নিব, জাস্ট ইমেলটা সেখানে সেভ করবে, যে সে ইমেল ইনপুট করবে, তারপর সাবস্ক্রাইব করবে, তার একটা নোটিফিকেশন হবে যে ইউ সাবস্ক্রাইব কমপ্লিট, এরকম কিছু আর কি। কীভাবে করবো? ওই ইমেলের উপর বেস করে আমরা ওরা ইমেল করে দেবো, তাই তো? হ্যাঁ, কীভাবে করবো সেটা আচ্ছা, আমারে পছন্দ করতেছিলি যে এই যে এতক্ষণ যেভাবে খুঁজছি আমরা সেম আইডিতে করব, তাই না? এক্সেস দিয়ে করবো, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। হ্যাঁ ওইটাই কর, সেটাতে মনে ভালো হবে, অন টাইম হবে। আচ্ছা ঠিক আছে, পেজ লোড ছাড়া একদম সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ভাব পুশ। হ্যাঁ সব এরকম। আচ্ছা করি, এসসি স্ক্রিপ্ট প্রসিড। এই লারাভেলিতে করতে গেলে তো ওভাবে ধরতে হবে, যে একই হলো। সিলেক্ট সাবস্ক্রাইবার ফর্ম। সো এখন আমাদের যে সময় ফর্মটা সাবমিট হবে তখন কিছু একটা হবে, তখন কি হবে? এর আগে আমাদের লেট ইমেলের ভ্যালুটা লাগতে হবে, লেট ইমেল। ইমেল যেখানে আমাদের আইডি আছে না, ইমেল আছে, তো সিলেক্ট ইমেল, EMAIL। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে মজা আছে। সো সাবস্ক্রাইবার ফ্রম অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট ইভেন্ট event listener, listener, add event listener, listener submit। সো সাবমিট, এখানে একটা ফাংশন দিতে হবে, এখানে এরর যাতে রিলোড না হয়, যে একটা ফাংশন ইউজ করব আমরা। হ্যাঁ, একটা আর্গুমেন্ট নেই, e.prevent default, e.prevent default, prevent default। সো লক করি, রিলোড করি। হ্যাঁ ওকে, আমাদের পেজ আসছে। সো ওয়েল, আমরা কন্ডিশন করি if email email dot value value email dot value যদি হয় তাহলে আমাদের এক্সিস্ট রিকোয়েস্টে যাবে, আদারওয়াইজ এলস অ্যালার্ট। আমরা একটা অ্যালার্ট করবো অথবা সুইচ অ্যালার্ট দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমি এখানে জাস্ট অ্যালার্টে দিচ্ছি, ইন্টার ইমেল আমি জাস্ট এখানে সিম্পল অ্যালার্ট দিচ্ছি। সো ইমেল নাই, সো ইন্টারভিউ ইমেল, এখানে একটা অ্যালার্ট আসতেছে। তারপর আমাদের এখানে আমাদেরকে দিতে হবে, এক্সিস্ট রিকোয়েস্ট। সো এখানে আমাদের একটা রাউট লাগবে,
সো আমি জাস্ট এখানে কোনো কন্ট্রোলার ক্রিয়েট না করে এখানে জাস্ট web.php তে করতেছি কল ব্যাক আকারে পোস্ট সাবস্ক্রাইবার SUBS CRIBER CBS sub CRIBER subscriber function or a consider function request REQU request so subscriber SUBS create email রিকোয়েস্টের থেকে যে ইমেলটা আসবে রিকোয়েস্টের থেকে যে ইমেলটা আসবে ইমেল তার আগে আরেকটা জিনিস চেক করতে হবে যে আমাদের ইমেলটা এক্সিস্ট কিনা অলরেডি সো এর জন্য আমরা একটা ইয়ে করতে পারি ভ্যালিডেটরে ভ্যালিডেটর request.validate আমরা কি request.validate ইউজ করি নাকি this.validate এটা রিকোয়েস্ট থেকে request.validate ঠিক আছে আমি অলওয়েজ এটা আমার কনফিউশনে থাকি আমার মনেই থাকে না এটা রিকোয়েস্ট আমরা ব্যাকএন্ড থেকে ভ্যালিডেশন দিচ্ছি আর ইউনিক হবে আমাদের কিসের হবে সাবস্ক্রাইবার্স SUBS CRIBERS বানান বলেছে SUBS CRIBERS সাবস্ক্রাইবার্স বললাম হবে ইমেল অ্যাকসেপ্টেড এটা লাগবে না বিকজ আমরা এখানে আপডেট নিয়ে কাজ করব না তো ওয়েল এটাকে আমরা অ্যাসিঙ্ক ফাংশন করি SYNC এখানে আমাদের ক্যাচ ব্লকের কাজ করব আমরা async so if email try check on catch catch EWR তো এখন আমরা পোস্ট রিকোয়েস্ট দেব const alias p1 acid response is equal to axios dot post আমাদের url হবে base url BASC নাম কি ছিল custom.js base path or equivalent base URL slash subscriber তারপর একটা প্যারামিটার যাবে বিকজ আমরা ডাটা পাচ্ছি হচ্ছে email.value আমরা এখন কন্ট্রোলারে ডাটা পাচ্ছি সো এক কাজ করে আমরা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা দিই এটা অফ করে দেই তাতে একটা ক্লোজ করে দেই এটাই তো মনে হয় হ্যাঁ এতটুকুই ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা দিলে আমরা ব্যাকএন্ড ভ্যালিডেশনটা দেখব দেখে আমাদের একটা 422 একটা এরর দিচ্ছে এটা আসতেছে আমাদের এই ক্যাচ ব্লক থেকে সো এখানে আমরা কাজ করব অ্যাকচুয়ালি আমরা দেখতেছি এটা কি এরর লগ এরর এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব যে দিস ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড সো ওয়েল এটা হবে আসবে নেটওয়ার্ক সাবস্ক্রাইবার এই যে দি গিভেন ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড সো আমরা এখানে ভ্যালুটাকে অ্যাক্সেস করব সো এটার জন্য আমরা ব্যাকএন্ডে যাই বিকজ আমাদের ব্যাকএন্ডে এরকম অহরহ কাজ করা আছে এখান থেকে আমি জাস্ট ভ্যালিডেশনটা নিয়ে আসি এতে name.error same try catch এলিমেন্ট একটু ঠিক করি if category name এখানে হবে ইমেল
ইমেল যদি হয় তাহলে এখানে আমরা জাস্ট অ্যালার্ট দেব, কিছু লাগবে না। পরে তো এটা সুইট অ্যালার্টে দিয়ে দিস, অথবা আমাদের সুইট অ্যালার্ট ইন্টিগ্রেট করা আছেই, যারা যেটা ভালো লাগে সুইট অ্যালার্টে দিই। সোয়াল SWAL soal.fire কিছু একটা ফায়ার হবে, তাহলে কি ফায়ার হবে? ইরোর ডট যে ইমেলটা ইরোরটা আসতেছে, ইরোরটা কেন ফায়ার হবে। দেখি কি অবস্থা, আমাদের সোল ডট এটা কাজ করতেছে না। সোলারকে আমরা অ্যালার্ট দিয়ে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ইরোর ডট রেসপন্স ইরোর ডট ইমেল, নো অ্যালার্টটা কাজ করতেছে না। মেসেজ ইরোর ডট রেসপন্স ডট ব্লক করি, যে অ্যাকচুয়ালি এই ব্লকে ঢুকতেছে কিনা, আমাকে এটা আগে পয়েন্ট আউট করতে হবে। না, এই ব্লকে আসতেছে না। ও আচ্ছা, আমি তো এখানে এ ওয়াইটে দিইনি, এ ওয়াইট AWAIT উপরে কি অ্যাসিং দিছি? দিছি। হ্যাঁ, এখন আমাদের আসতেছে অস্থির। জাস্ট সুইট অ্যালার্টটা কাজ করতেছে না। আমাদের কি ফ্রন্ট এন্ডে সুইট অ্যালার্ট দেওয়া ছিল? ফ্রন্ট এন্ডে দেওয়া ছিল কিনা ইমেল কি আসতেছে, ব্যাকএন্ডে ছিল, ফ্রন্ট এন্ডে মনে ছিল। আচ্ছা থাক, ফ্রন্ট এন্ডে আমরা ওই যে নতুন একটা অ্যালার্ট দিছিলাম, এটা দিতে পারো, দেখি অ্যালার্ট দিছিলাম। না না, ওটা তো আমরা টোস্টার, আমরা তো পিএসপি দিয়া টোস্টারটা সেটআপ করতেছি। আচ্ছা যাই হোক, বাদ দে। নরমাল এটা দেখ, নিচে জাস্ট একটা টেক্সট করে দিলে হয়। আমি জাস্ট একটা অ্যালার্ট দিছি, জাস্ট সিম্পল অ্যালার্ট, তুই এখানে সুইট অ্যালার্ট ইউজ করতে পারিস। সো আমি আবার ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটাকে দিয়ে দিই। আচ্ছা গ্রেট। সো আফটার দেন যদি আমাদের ডাটা সেভ হয়, আমাদের ট্রাই ক্যাচ। সো যদি এই পোর্শনে আসে তাহলে অ্যালার্ট থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব, TSAN থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব, SUBS সাবস্ক্রাইব আওয়ার ব্লগ, অথবা আওয়ার ব্লগ BLOG দিলাম আর কি হলো, কাইটা দিলাম। এনিওয়ে বিএস করে কাইটা দিয়েছি। আচ্ছা আমরা কোড রান করি এখন। সো ভ্যালিডেশন দিচ্ছে ফাইন ইন্টারভিউ ইমেল, একটা ইমেল দিলাম @mail.com। কি বলে? হ্যাঁ, আমাদের থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আওয়ার ব্লগ, ঠিক আছে। আমাদের ব্লগ কাজ করতেছে। আচ্ছা, তখন আমাদের এই ভ্যালুটাকে ব্ল্যাঙ্ক করতে হবে। সো ইমেল ডট ভ্যালু ডট ব্ল্যাঙ্ক, এটা কখন করবো? আমাদের আফটার ইমেল ডট ভ্যালু ও ইমেল ডট উইনার, তো ভ্যালুই হবে ইমেল ডট ভ্যালু, আমাদের এমটি স্ট্রিং করে দেয় আবার, মানে এমটি শেষে। এখন আর আগের মেলটা আবার দিয়ে rr@mail.com। তো here this email already taken because আমরা এখানে ভ্যালিডেশন দিয়ে দিছি, ইমেল অলরেডি রিকোয়ার্ড। সো আমি আবার দেই, ওনাটার উপরে বেরো দিচ্ছি থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আওয়ার ব্লগ শেষ। আমি এখানে ওকে দেওয়ার পর আমাদের ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো আমরা সাবস্ক্রাইবের অপশনটা দেখছি। সো এখন আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শেষ। আর এখানে একটা সার্চ আছে, এটা তুই করবি নিজে, বুঝতে পারছিস? এটা তো টাস্ক থাকবে, বা বুঝতে পারছিস? এটা তো আমাদের সেম টাস্কই। কোনটা? এটা আমাদের এই মেইন নাম্বারে একটা সার্চ বার আছে না, এটা টাস্ক থাকবে তোর। এই সার্চ বারটা কি করবে? এটা কি খোঁজার জন্য মূলত? এটা সেম ব্লগে খোঁজার জন্য। অবভিয়াসলি এটা তো ব্লগ, হ্যাঁ, এটা তো আমাদের ব্লগ খোঁজার জন্য, দুইটাই সেম। এটা সেম কাজ করবে। কিন্তু আমরা যেখানে সাবস্ক্রাইবারটা করলাম সেটা তো আমাদের ডাটাবেসে সেভ হচ্ছে, তাই না? ডাটাবেসে সেভ ইমেলটা। তো এখন আমরা সেটার উপর বেস করে আমরা একটা দেব। হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, একটা ইমেল দিয়ে করব সেটা। আমরা চাইলে এখানে মেল করতে পারি যে থ্যাঙ্কস ফর
সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অথবা থ্যাংকস ফর সাবস্ক্রাইব আওয়ার ব্লগ। এখানে এটা ইটস আপ টু ইউ। কি বললাম, আমরা গত ক্লাসে একটা মেল পাঠাচ্ছিলাম না কি জন্য জানি, ওই যে গুগল গিটহাব লগইনের জন্য। সো এখানে তুই একটা মেল পাঠাতে পারো, থ্যাংক ইউ। একটা জাস্ট মেল দিয়ে আমরা কনফার্ম করতে পারি। হ্যাঁ, মেল করতে পারি। এই তো। সো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা পোস্টে ইনপুট করার পর, মানে পোস্টে অ্যাড করার পর আমাদের এই সাবস্ক্রাইবারদের সাথে মেল চলে যায়। সো এটা দেখবো নেক্সট ক্লাসে। তাহলে আমাদের ফ্রন্ট এন্ডের কিন্তু কাজ শেষ। আর কি আছে ফ্রন্ট এন্ডে? ওই এটা মনে আর কোনো কাজ নেই। আচ্ছা, কোনটা ছাড়া? মানে এই যে এখন যেটা না, ইউজারের মেইল করাটা ছাড়া কোনো কাজ এটা তো আমাদের ব্যাক এন্ডের কাজ, এটা তো ফ্রন্ট এন্ডের কিছু না। না। হ্যাঁ, এগুলো তো ব্যাক এন্ড থেকে হ্যান্ডেল হবে। তো আমাদের ব্লগ সাইডের ফ্রন্ট এন্ড শেষ। তো এখানে আমরা আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা এখানে ক্যাশ ইউজ করতে পারি। আর কি কি আমাদের এগুলো লাস্টে বলি যে কিছু কোডটাকে কি করবি আর রিফ্যাক্টর কিভাবে আর ওই করে। হ্যাঁ, তুই একটা নোট ডাউন করে রাখিস যে কোথায় কোথায় কি বলছিলাম, বিকজ আমার তো একটু খেয়াল থাকে না, সারাদিনের প্রেশারে থাকি। কোড রিফ্যাক্টরের ব্যাপার স্যাপারটা যে কখন কোথায় বলছি আর কি কোড চেঞ্জ করবি, এটা আমাকে একটু স্মরণ করে দিস, তাহলে আমার জন্য ভালো হবে যে কোথায় কি করছে আগে থেকে যাতে বুঝতে পারি। এই তো। সো তারপরে যে বেশি ভিউগুলো যাতে খুবই কম হয়, মানে যে যে জায়গায় এগুলো করা দরকার সেগুলো হ্যাঁ modify আমরা করতে হবে। ক্যাশটা ইউজ করবো এক্স্যাক্টলি। সেগুলো নোট ডাউন করে আমায় দিস, দেন আমি স্টেপ বাই স্টেপ করবো। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে? না কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, গ্রেট।